তাই বলে তুমি আমাকে মারলে? এক কথা কেন বারবার বলে যাচ্ছিস বলতো? হ্যাঁ মেরেছি, দোষ করেছিস তাই মেরেছি। তোকে তো কাল থেকে আমি বারণ করছিলাম, বাড়াবাড়ি কিছু করিস না করিস না, শুনেছিস আমার কথা? সব সিনেমা দিয়ে বিচার করা যায় না উর্মি। আর এখানে ডাক্তার বাবুরা আছেন, নার্স আছেন, সবাই কি এমনি এমনি বসে আছেন নাকি? টুকাইয়ের কাছে তোকে থাকতে দেওয়া হয়েছে মানে এই নয় তুই যা খুশি তাই করে যাবি। তুই একটু শান্ত হ, শান্ত হয়ে একটু বস, নইলে চল আমাদের সঙ্গে বাড়ি চল। মা তুমি ওকে কেন মারলে বলো তো? ও তো যা কিছু করেছে সবটাই আমার জন্য করেছে। আর দেখো ওর তো ইন্টেনশনটা ভুল নয়। আমি মানছি ওর প্রসেসটা ভুল, কিন্তু তো আমার ভালোর জন্যই করছে বল। জেম্মা তুমি এটা কি করলে? উর্মির মা আছে আর ওনার সামনে তুমি। যা ঘটেছে তা উর্মির মায়ের চোখের সামনেই ঘটেছে। সেটা উর্মির মা দেখেওছে, বুঝেওছে। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতা আমার আছে। আপনি যেটা করেছেন সেটা একদম ঠিক করেছেন। আপনার জায়গায় যদি আমি থাকতাম আমিও ঠিক এটাই করতাম। তুমিও? মম তুমিও মানে? তুমি যেটা করেছো সেটা তো ঠিক করনি। সাত্তকের এখন কি অবস্থা, এরকম whimsically ডিসিশন নেওয়া যখন তখন, এটা তো ঠিক নয় উর্মি। তোমার মা ঠিক করেছেন, একদম ঠিক করেছেন। সাত্তকের এখন যে অবস্থা তাতে ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারতো, তখন কি হতো তুমি বলো? জীবনটা সিনেমা নয় উর্মি, কঠিন কঠোর বাস্তব, আর সেটা তুমি মাঝে মাঝে একদম ভুলে যাও। না দিদি, না দিদি, আমি হুট করে ওর গায়ে চড় মারাটা উচিত হয়নি। বিশ্বাস করুন আমার মাথাটা ঠিক ছিল না, চারিদিকে এত অশান্তি, এত সমস্যা, আমি নাজেহাল হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি, এটাই তো স্বাভাবিক, এটাই হওয়ার কথা। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আমি তো কোনোটাই করতে পারিনি। আপনি যেমন ওকে আদর দিয়েছেন তেমনি অন্যায় করলে শাসন করবেন, 100 বার করবেন, 1000 বার করবেন, তা নাহলে তো আমার মেয়েটা আদরে মাদর হয়ে যাবে। থাক, আমি বুঝে গেছি তোমরা কেউ আমার ভালো চাও না, কেউ আমাকে ভালোবাসো না। তোমরা কি ভেবেছো গো আমি টুকাই বাবুর ক্ষতি চাই? আমি ইচ্ছা করে ওকে কষ্ট দেওয়ার জন্য এগুলো করেছি? আরে বাবা, ডাক্তার বাবুই তো বলেছে যে টুকাই বাবুকে চেষ্টা করে হাঁটতে হবে, তো ও যদি নিজে নিজে না হাঁটে তো আমি কি করব? চোখের সামনে দেখলাম একজন আমাকে মারলো আর একজন তাকে সাপোর্ট করে গেল, কিন্তু কেউ একবার এটা বুঝলো না যে আমি কাজটা কেন করেছি। ও তো আজকে মাটিতে পাটা রেখেছে। ও তো নিজে নিজে রাখার কথা ছিল, যদি চেষ্টা না করো তো আমি কি করব? তুমি প্লিজ কেঁদো না, এখন যা হওয়ার তা তো হয়েই গেছে। এসব নিয়ে আর মন খারাপ করো না। এই তুমি চুপ করো তো, বুঝে গেছি যথেষ্ট। এখানে কেউ আমার মা নয়, সবাই আমার সৎ মা। এখানে সাত্তকী, এখন ঠিক আছো তো? একটু কিচ্ছু হবে না, দেখো।
একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, আমি একদম নিশ্চিত। বর্দা, আমাদের কিন্তু প্রচুর ধৈর্য রাখতে হবে। টুকাইয়ের ইঞ্জুরিটা তো বেশ ভালোই, খুব তাড়াতাড়িও রিকভার করবে না, সময় লাগবে। জানি তো, সে কি আমি বুঝতে পারছি না রে ছোট? আমি বুঝতে পারছি, কিন্তু উর্মিমা ও তো অবুঝ, ও তো বুঝতে চায় না, ছটফট করছে, অস্থির হয়ে পড়েছে। ওই জন্যই তো বলছিলাম বর্দা, ওকে ওখানে রেখে আসাটা কি ঠিক হলো? ও তো সবসময় ছটফট ছটফট করবে। উফ, আজকে আবার উর্মির মা যাচ্ছেন টুকাইকে দেখতে, কেমন এই ছোটন, শোনো না, আমি যেটা বলতে আসছিলাম, কি বুঝছো বলো তো তুমি? তো এগুলো মানে ও কি কিছু উন্নতি হচ্ছে টুকাই? না না, দেখো, চিকিৎসা চলছে, ফিজিওথেরাপি চলছে, কিন্তু তাড়াতাড়ি কিছু হবে না, সময় লাগবে রিকভার করতে, ঠিক আছে? কি হবে আর কে জানে। তোমরা বসো, আমি একটু চা করে নিয়ে আসি। ভগবান চা করে। চা তো আমি করে ফেলেছি। বাবা, আর বেরিয়ে ফিরতে না ফিরতে গিন্নিগিরি শুরু করে দিলি? বাকিরা তো সবাই হাসপাতালে আছে, তাই আমাকে বলে দিও কি রান্না হবে দুপুরে, আমি করে দেবো। আর টুকাইদার জন্য কি খাবার বানিয়ে নিয়ে যাবে সব করে দেবো, আমাকে বলে দিও। এই কদিন তো তোর পাত্তা ছিল না তোর, আবার হঠাৎ করে একেবারে দায়িত্ববতী বৌমার রূপ ধারণ করলি, মানে তোর যে মা পাগলতায় কি হয়, কখন কখন তুই কি হয়ে যাস বুঝতে পারি না আর কি, বুঝলি না? এভাবে কেন বলছো মেজো কাকি? আমি কি আর জানতাম এখানে এই অবস্থা? যদি জানতাম তাহলে কি আর বাইরে এতদিন থাকতাম নাকি? কাল থেকে এসব শুনে আমি দু চোখের পাতা এক করতে পারছি না। সত্যি তো মলি, ওকে বকাবকি করছো কেন? ওকে কেন বলছো এসব? ওর তো কোনো দোষ নেই। তা কি করবো বর্দা, আপনি বলুন। মা পাগলতায় জেলে গিয়ে তোর ওর শ্বশুর শাশুড়িকে বলে আসতে পারি না। যতক্ষণ না কিছু প্রমাণ হচ্ছে কাউকে কিছু বলা উচিত নয়। ওকে তোমরা কেউ কিছু বলো না। তিনি যা ওই বাড়িতে যা আছে, চাল ডাল আনাজ, তাই দিয়ে রান্না কর যা। ঠিক আছে, আমি গিয়ে জোগাড় করছি। উর্মি আমাকে হাসপাতাল থেকে বের করেছে তো, এবার আমি এই বাড়িতে জাকিয়ে বসবো। ও হাসপাতালে থাকুক, টুকাইদার সেবা করুক, এর মাঝে বাড়ির লোককে হাত করতে আমার দুদিনও লাগবে না। উর্মি, এই উর্মি, এরকম ভাবে বাচ্চাদের মতো কেউ কান্নাকাটি করে বলো? তুমি তো জানো যে বাড়িতে সবাই দাদাভাইয়ের সিচুয়েশনটা নিয়ে কিরকম টেনশনে রয়েছে। সিচুয়েশনটা তো খুব সেন্সিটিভ, তাই না? তাই সবাই ভয় পাচ্ছে যে দাদাভাই যদি আবার ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। আর এই ভয় থেকে জেম্মা আন্টি সবাই এভাবে রিয়াক্ট করে চান। উর্মি, কেউ তোমাকে কষ্ট দিতে চায়নি, প্লিজ একটু বোঝো। প্লিজ, আমি কিছু বুঝতে চাই না মৌ দিদি, তোমরা আমাকে কিছু বোঝাতে এসো না। আমি তোমাদের কথা বুঝতে পারছি, কিন্তু তোমরা কেউ আমার কথা বুঝতে পারছো না। আরে বাবা, আমি টুকাই বাবুকে চিনি। ও এরম ভাবে বসে বসে শুয়ে শুয়ে ডিপ্রেসড হয়ে গেছে। ও ভাবছে যে ও কিছু করতে পারবে না, কিন্তু সেটা তো নয়। আমি তো অস্বীকার করছি না, আমি স্বীকার করছি যে প্রেশারটা আমি দিয়েছি সেটা আমার এতটাও দেওয়া উচিত হয়নি। কিন্তু ও তো আজকে প্রথমবার চেষ্টা করেছে, তোমরা সেটা কেউ দেখছো না। কিন্তু না, তোমরা সবাই মিলে কি করছো বলো তো? ওকে বোঝাচ্ছ, থাক দাদা ভাই, তোকে পারতে হবে না, তোকে উঠতে হবে না, তুই এভাবে শুয়ে থাক, ডাক্তার যখন বলবে তখন করবি। কি মনে হয় তোমাদের ওকে ওইভাবে পড়ে যেতে দেখে আমার খুব ভালো লাগছিল? আমিও যথেষ্ট ভয় পেয়েছিলাম মুমু দিদি, আমারও কষ্ট হচ্ছিল। কিন্তু একবারও ভেবে দেখেছো যে ও প্রথমবার চেষ্টা করেছে? আর আমরা যদি ওকে এইভাবে, মানে ওর সামনে যদি এইভাবে রিয়াক্ট করি, আমরা যদি ভয় পেয়ে যাই, আমরা যদি উইক হয়ে যাই, তাহলে তো ও কোনোদিন স্ট্রং হতে পারবে না। ছেড়ে দাও, তোমরা যা পারো ওকে বোঝাও, যে যা খুশি করো। মা মম ওকে বলুক ওকে করতে হবে না, ওকে পারতে হবে না, যে যা খুশি বলো, আমি আর কাউকে কিচ্ছু বলবো না। বোঝো কাণ্ড, কেমন রাগ করছে। মিস্টার কানাদুল, আমার রাগ করাটা রেলিভেন্ট, তোমাদের কাছে নাও লাগতে পারে, আমার মনে হচ্ছে। আর আমি রাগ করেই থাকবো, আমি এখানেই বসে থাকবো, আমি কারোর সাথে কথা বলবো না। পূর্ণিমাকে না মানলেই পারতে। কারণ মন খারাপ হচ্ছে তো, কাঁদছো। কি করবো বলো তো, আমার তো রাগ হয়ে গেছিল। তারপর মেয়েটা ঠোঁট ফোট ফুলিয়ে কান্নাকাটি শুরু করে দিল, দেখে মায়াও লাগছিল।
মনে হচ্ছিল কেন যে শুধু শুধু মেয়েটাকে মারতে গেলাম। সত্যি বড় বৌদি, তোমরা মাঝে মধ্যে এক একটা যা কাজ করো না। আগে মেয়েটাকে ওখানে মারধর করে এলে, আর এখন এখানে এসে নিজে কান্নাকাটি করছো, কষ্ট পাচ্ছ। তো আমি বলেইছিলাম ওকে ওই নার্সিংহোমে রেখে আসাটাই উচিত হয়নি। ও তো বোধ বুদ্ধি নেই। সেই এক কথা বলে যাচ্ছ তুমি। আচ্ছা, তোমার কি অন্য কোনো কাজ নেই? অন্যান্য দিন তো সারাদিন রান্নাঘরে থাকো, না ছাদে থাকো, যাও না নিজের কাজ করো না, এখানে আছো কেন? কেন কেন কেন? নতুন বৌমা রিনি তো এসে গেছে, তার তো মা বাগলদার চৈতন্য জেগে উঠেছে একেবারে। বাড়ির সব কাজ একা হাতে এসে সেরে ফেলছে, আমাদের তো আর কোনো দরকারই নেই। জেঠুমণি, ছোটকা, কি রে হ্যারি, তুই এই সময় কি ব্যাপার? টুকাইটা কেমন আছো গো? টুকাই এখন আগের থেকে অনেকটা ভালো আছে, কিন্তু পুরোপুরি সুস্থ হতে ওর সময় লাগবে। ও, শুক্লা ক্যাফের অফিসে আসতেও অনেকটা সময় লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাই, পরে আসবো। আরে আরে শোন 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 শোন, দাঁড়া দাঁড়া, বলছি মনে হয় কিছু একটা বলতে এসেছিলিস তুই, বলে যা, কথাটা বলে যা। আসলে একটু প্রবলেম হচ্ছে, নানটু তো নেই, আর টুকাইদারও শরীরের এরকম অবস্থা, আমার একার পক্ষে সামলানোটা একটু চাপ হয়ে যাচ্ছে। আমি তো একা মানুষ, সবার কাছে যেতে পারবো না, তাই অনেকগুলো ট্রিপ ক্যান্সেল হয়ে যাচ্ছে। কাস্টমাররা খুব রাগারাগি করছে, বাঁধা কাস্টমাররা সব চলে যাচ্ছে। তাই খুব চিন্তা হচ্ছিল। সর্বনাশের মাথায় পা। ও বর্দা, এবার কি হবে? এই টুকাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে না এলে তো মেয়েটা চুপ কর। আমার টুকাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেই ফিরবেই। ফিরবে তো, টুকাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না মলি। আমি অন্য কথা ভাবছি। এই এই ছোটন, এটা খুব প্রবলেম হলো রে, এখন কি করবো আমরা? পেতনিটার খুব বাড়াবাড়ি না? আমাকে ধাক্কা দিয়ে বের করার পর এবার ঘরে বাইরে সব জায়গা থেকে ওর ধাক্কা খাওয়ার সময় এসে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, বেশ হবে। কিছু ফিল করছেন? হ্যাঁ, ওই আপনি যে প্রেশারটা দিচ্ছেন সেটা বুঝতে পারছি। এবার হ্যাঁ, বুঝতে পারছি প্রেশারটা। এবার আস্তে আস্তে মুড়ুন তো। আর পারছি না, আর হচ্ছে না ডাক্তারবাবু। এবার নিজের থেকে খুলুন। কতটা ইমপ্রুভমেন্ট সিস্টার? উনি আজ উঠে কিছুটা দূর গিয়েছিলেন। দ্যাটস গ্রেট, এটা তো ভালো লক্ষণ। তার মানে ওনার মধ্যে ক্যাপাসিটি আছে, উনি চেষ্টা করলেই পারবেন। আমি তো বলবো আপনি চেষ্টা করে যান, থামাবেন না। দেখুন, প্রথম প্রথম একটু কষ্ট হবে, একটু লেগে আপনাকে থাকতেই হবে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি উঠেছিলাম ঠিকই, কিন্তু এক পাও চলতে পারলাম না জানেন, উল্টে পড়ে গেলাম এখানে। আসলে না, আমি ঠিক মতো ব্যালেন্স পাচ্ছি না। দেখুন, আপনি এই চেষ্টাটা করে যাচ্ছেন না, এটাই কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট। এই চেষ্টাটাই আপনাকে সুস্থ করে তুলবে। তা আমি বারবার এই কথাটাই বলছি, পরে মিলিয়ে নেবেন। তো এনিওয়ে, ইউ টেক রেস্ট, আমি কাল সকালে আবার আসবো, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। বলো, তুমি কি এখনো রাগ করে আছো? রাগ কেন করতে যাব? ওই যে তখন মা তোমাকে মারলো বলে। তাতে তো তুমি খুশি হয়েছো।
হ্যাঁ, আমি জোর করে তোমাকে টর্চার করছিলাম, মা মেরে বন্ধ করে দিয়েছে, তোমার তো খুশি হওয়ারই কথা, তাই না? আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না, সিনেমা আর রিয়েল লাইফের মধ্যে কোনো ফারাক করতে পারি না, আমার মধ্যে কোনো রিয়েলিস্টিক জ্ঞান নেই। আমি যাই করি কিছু না কিছু গন্ডগোল হয়ে যায়, সব কিছুই খারাপ হয়ে যায়। তো তোমার তো খুশি হওয়ার কথা, যেগুলো বন্ধ হয়ে গেছে, মা বকেছে আমায়, মা মেরেছে। এসব কি বলছো তুমি উর্মি? একটা কথাও তো বানিয়ে বানিয়ে বলিনি। তোমার সামনেই তো আজকে মম আর মা আমাকে এই কথাগুলো বললো, তখন তো তুমি বেশ গম্ভীর হয়ে শুনছিলে, কই কিছু তো বললে না। তার মানে তুমি খুশি হয়েছো, ভালো লেগেছে তোমার কথাগুলো, তাই না? উর্মি, তুমি এটা কেন ভাবছো যে আমি মনে মনে খুশি হয়েছি? তোমার কোনো ধারণা নেই আমি আমার উপর দিয়ে কি যাচ্ছে। নিজেকে না জড় পদার্থের থেকে অধম মনে হচ্ছে, ইউজলেস একটা আমি। উর্মি, তুমি তো জানো আমি ট্যাক্সি চালাই, ট্যাক্সি চালিয়ে বিভিন্ন জায়গায় যাই, রাস্তাঘাটে ছুটোছুটি করি, নানান কাজকর্ম সারি, কিন্তু আজকে দেখো না, আমার এমন অবস্থা, আমি নিজের দুটো পায়ে বাথরুমে যেতে পারছি না ভর দিয়ে। আর এই তো আমি মাটিতে পা দিতে গেলাম, আমি এক পাও হাঁটতে পারলাম না, আমি পড়ে গেলাম। তুমি ওদিকে ছটফট করছো, অথচ আমি তোমার কাছে যেতে পারলাম না। কোন আমার সবথেকে বড় অসহায় মানুষ মনে হচ্ছিল এই পৃথিবীর। আমার তো তোমাকে প্রোটেক্ট করার ক্ষমতাটুকুও নেই, কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু হবে না আমার দ্বারা। আমার যেটুকু মনোবল ছিল সেটুকু আজকে ভেঙে গেল। এই জন্যই আমি কোনো কিছু চেষ্টা করতে আমার ভয় লাগছে, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। হেরে গেছি, আমার দ্বারা আর কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবো না আমি। এই তুমি এরকম কেন গো? পারছি না পারবো না করে যাচ্ছ কেন? আরে বাবা, ডক্টর যেখানে বলছেন তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছ, তুমি তারপর এরকম নেগেটিভ কথাবার্তা বলবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, পুরোটাই তোমার মাথায়। তুমি চাইছো না, তোমার ইচ্ছা নেই, তাই জন্যই তুমি ঠিক হতে পারছো না। সমস্ত দেখছি তোমার পুরো আত্মবিশ্বাসটাই ভেঙে দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। আর সেই জন্যই বলছি তুমি আমাকে নিয়ে এবার এক্সপেরিমেন্ট করাটা বন্ধ করো। কোনো লাভ নেই এসব করে, কোনো লাভ নেই। আর শোনো, কাল থেকে তুমি আর এখানে থেকো না, বাড়ি চলে যাও। থাকতে হবে না তোমাকে এখানে, যাও, বাড়ি চলে যাও। তাই যাব। তুমি ঠিক বলেছো, আমার বাড়ি চলে যাওয়াই ভালো। কারণ আমিও হার মানছি, আমি বুঝে গেছি যে আমার দ্বারা আর কিছু হবে না। তুমি চাইছো না, তোমার ইচ্ছা নেই, তাই জন্যই তুমি ঠিক হতে পারছো না। সমস্ত দেখছি তোমার পুরো আত্মবিশ্বাসটাই ভেঙে দিয়েছে।
বাড়ি চলে যাওয়াই ভালো, কারণ আমিও হার মানছি। আমি বুঝে গেছি যে আমার দ্বারা আর কিছু হবে না, কারণ আমিও হার মানছি। আমি বুঝে গেছি যে আমার দ্বারা আর কিছু হবে না। তুমি চাইছো না, তোমার ইচ্ছা নেই, তাই তুমি ঠিক হতে পারছো না। বাড়ি চলে যাওয়াই ভালো, কারণ আমিও হার মানছি। আমি বুঝে গেছি যে আমার দ্বারা আর কিছু হবে না, আমার দ্বারা আর কিছু হবে না। যেভাবেই হোক আমাকে আমাকে উর্মির কাছে পৌঁছাতেই হবে, পৌঁছাতেই হবে। আর শোনো, কাল থেকে তুমি আর এখানে থেকো না, বাড়ি চলে যাও। তুমি নিজের পায়ে হেঁটে এত দূর এলে? আমার হেরে যাওয়া মেনে নিতে পারি উর্মি, তোমার হেরে যাওয়া তো আমি মেনে নিতে পারবো না। তুমি বলছিলে যে তুমি নাকি হেরে যাবে, সেটা আমি কি করে মেনে নিতাম বলো তো? তাই কষ্ট করে হলেও নিজের পায়ে হেঁটে চলে এলাম তো তোমার কাছে। আমি জানতাম টুকাই বাবু, আমি জানতাম তুমি কিছুতেই আমাকে হারতে দিতে পারো না। আমি জানতাম। এসেছি টুকাই বাবু, আমরা পেরেছি। এবার তুমি হাঁটতে শুরু করে দিয়েছো, নিজের পায়ে দাঁড়িয়ে গেছো, ব্যাস আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে দেখবে।